ওমরকে ইসলাম কায়েম করার জন্য, ইসলামের জন্য বড় বড় তিনটা ধাক্কা দিয়ে, তিনটা ইমানি ধাক্কা দিলেন। একটা ধাক্কা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার একটা ধাক্কা দিয়েছিলেন। বিশ্বনবী দোয়া করেছিলেন, ওই দোয়ার ধাক্কার কারণে আল্লাহ তাআলা ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়ার একটা পাওয়ার আছে না নাই? আর দোয়া মুকুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া এমন একটা শক্তি, দোয়া এমন একটা পাওয়ার, যেই পাওয়ারটা, যেই শক্তিটা মিসাইল হামলা করলে যেমন মানুষের সবকিছু তছনছ হয়ে যায়, তেমনি দোয়ার একটা শক্তি আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করলে যেমন লক্ষ্যবস্তু সেট করতে পারে, দোয়ার মতন এমন একটা দোয়া যদি মানুষ করে, আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগির গুনাহটা মাফ করে দিন, এই দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? দোয়ার মতো দোয়া বলে কবুল করতে পারে কে? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, হে আল্লাহ তাআলা আপনি দুই ওমরের যে কোনো একজন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাক্কির রাজুলাইনি ইলাইকা, হে আল্লাহ তাআলা মক্কার দুইজন যে ওমর রয়েছে, দুই ওমরের যে কোনো একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা প্রেসিডেন্ট ছিলেন যিনি গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। কি শাসন করেন নাই? এই ক্ষমতা যিনি দিয়েছিলেন তিনি কে? দোয়ার মতন দোয়া হলে প্রেসিডেন্ট হওয়া যায়, দোয়ার মতো দোয়া হলে সে তো আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে পৌঁছায় দেয়, উচ্চ শিখরে সে চলে যায়। দোয়ার মতো দোয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ তাআলা দুই ওমরে একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। একজন ওমর পরে একটা দেশ কন্ট্রোল করতে, একটা রাষ্ট্র কন্ট্রোল করতে, গোটা দুনিয়া কন্ট্রোল করতে পারে যদি ওমরের মতন একজন নেতা হয়। হতে পারে কিনা? দুইজন ওমরের একজন ওমর হচ্ছেন হযরতে খাত্তাবের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমিরুল মুমিনিন বলা হয়। আরেকজন ওমর হচ্ছে হিশাম ইবনে আবু জাহেল, হিশামের ছেলে আবু জাহেল। মানে আবু জাহেল ওই সময় অনেক দাপট ছিল, অনেক ক্ষমতা ছিল, আর ওই সময় হযরত ওমরের অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। এই জন্য এই দুই ওমরের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই ওমরের একজনকে আপনি কবুল করে নেন। বিশ্বনবী কিন্তু দুইজনের কথা বলেন, দুইজনের কথা বলেছেন, একজনের কথা বলেছেন। কারণ ওই দুই ওমরের যে কোনো একজন যদি আল্লাহ তাআলা ইসলামের শিশুতাও সাহায্য করে এনে দেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। এই ছিল এক নম্বর ইমানের ধাক্কা। দুই নম্বরে সূরাতুল হাক্কা দিয়ে একটা ধাক্কা দিলেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা 29 নম্বর পারা সূরাতুল হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করছেন। সূরা হাক্কা তেলাওয়াত করেছেন ঈশান নামাজের সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে হারামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন। কি শুনছেন? কোরআন কারীম। একে তো এই কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, কার উপরে বলুন তো? রাসূলের উপরে। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি স্বয়ং কোরআন তেলাওয়াত করতেছেন। এখন বুঝুন মজাটা কেমন লাগে। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর শুনতেছেন হযরত ওমর লুকায় লুকায় যে কোরআনের মধ্যে কি আছে আজকে আমি আবিষ্কার করব। হযরত ওমর তিনি তো জাহিল ছিলেন, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন। ইন দ্য মিন টাইম ঈশান নামাজের পরে মসজিদুল হারামের এক পাশে বসে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত তিনি ফলো করছেন, কোরআন তেলাওয়াত তিনি অনুসরণ করছেন। এত সুন্দর মিল, এত সুন্দর বাক্য গঠন, এত সুন্দর অর্থ তিনি শুনে মুগ্ধ হয়ে যাচ্ছেন।
তিনি মনে মনে ভাবতেন হয়তো কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কবি হয়ে গেছেন, তা না হলে এত সুন্দর করে তিনি মিলায় মিলায় কেমন করে কোরআন পড়েন। যখন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বিশ্বনবী কবি হয়ে গেছেন, তখনই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন থেকে তেলাওয়াত করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন একদিকে, আর ওমর রাদিয়াল্লাহু পিছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছেন আর মনে মনে ভাবতেছেন হয়তো নবীজি কবি হয়ে গেছে। আর যখনই এই কথা তিনি মাথার মধ্যে এনেছেন কবি হয়ে গেছেন, অমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কার একটা আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। না না না, আমি কবি নই, আমি কবি নই, আমি কবি হয়ে যাইনি। তোমরা খুবই কবি উপদেশ গ্রহণ করো, তোমরা খুবই কবি মানুষরা ঈমান গ্রহণ করো, আমি কোনো কবি না। আর এটা কবির কোনো কবিতাও নাই। জোরে বলি আল্লাহু আকবার। এখন কবির কবিতা কিতাব, এটা হচ্ছে আল্লাহর কিতাব, কার কিতাব? যখনই তিনি ভাবলেন যে এটা কবিতা নয়, তিনি মনে মনে আবার ভাবলেন যে এটা তাহলে কি। তিনি আবার চিন্তা করলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় গণক হয়ে গেছে। নাউযুবিল্লাহ, মুহাম্মদ কবি না, তাহলে কি তিনি কি গণনা করে কথা বলে গণক হয়ে গেছেন? যখনই এই গণকের কথা বলছেন তখন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কোরআনের আয়াত দিয়ে আবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন যে ওয়ালা বিকাউলি কাইনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না না না, আমি গণক নয়, আমি কবি নয়। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবশ্যই বাণী, এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা কনস্টিটিউশন দিয়েছেন, যে কনস্টিটিউশন আমার বানানো না, যে সংবিধান আমার বানানো না। তোমরা যে আমাকে গণক বলতেছো, তোমরা যে আমাকে কবি বলতেছো, আমি কবিও নয়, আমি গণক নয়। হযরত ওমর আবার চিন্তা করলেন যে গণক না কবি না, তাহলে কি? তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আরেকটা আয়াত তেলাওয়াত করে তিনি বিশ্ববাসীকে আল্লাহ তাআলা এই কথা এভাবে জানিয়ে দিলেন, শোনো তাহলে কি, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে বিশ্বজগৎ, বিশ্ব প্রতিপালক, বিশ্বজাহান, সমগ্র জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে কোরআন এসেছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তায় পেরেশানিতে এখন খুব আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তাহলে আমি যে উদ্দেশ্য আসলাম সেটা তো নিশ্চয়ই হচ্ছে না, বাধাগ্রস্ত করার জন্য চিন্তা করলেন। তাহলে আল্লাহ তাআলা তিনটা ঈমানি ধাক্কা দিলেন। 2 নম্বরে সূরা হাক্কা দিয়ে একটা ধাক্কা দিলেন, 1 নম্বরে দিলেন ঈমানের অর্থাৎ দুয়ার ধাক্কা, 2 নম্বরে সূরা হাক্কা দিয়ে একটা ধাক্কা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খোয়া পরওয়ানি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য গেছেন। ইন্টারমিন্টার এমন সময় যাহারা গোত্রের একটা লোকের সঙ্গে ওমরের সাক্ষাৎ হয়ে গেল। বলছে, ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বলছে, আমি বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলেছেন। সামনে আমির হামজার সাথে দেখা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই এখন আছেন এই ঘর থেকে আপনি বের হয়ে অন্য জায়গায় চলে যান। ওমরের উদ্দেশ্য ভালো না, সে আপনাকে হত্যা করার জন্য এসেছে। বিশ্বনবী বললেন যে, আমির হামজা আমার চাচা, ও আমার সাহাবারা, আপনারা একটু চিন্তা পেরেশানি কমায় দেন। আমি কিছুদিন আগে হযরত ওমরের জন্য এবং আবু জাহেল ইবনে হিশামের জন্য দোয়া করেছিলাম। 2 ওমরকে ইসলামের জন্য আল্লাহ তাআলা যে কোনো একজন ওমরকে আপনি করে দিন, ইসলামের সুস্থতার ছায়াতলে এনে দিন। আমি দোয়া করেছিলাম, সুতরাং কোনো ভয় পেয়ে না, আমি তো ভয় পাচ্ছি না, ও আমাকে কিছুই করতে পারবে না। ইসলামের জন্য
মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আপনি বলুন যে আমরা যে হকের উপর রয়েছি এটা কি সত্য দিন না? আপনি কি যে সত্য রাসূল, এটা কি সত্য না? আল্লাহ এক, এটা কি সত্য না? আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা কি সত্য না? বিশ্বনবী বললেন সবই সত্য, আল্লাহ এক, রাসূল এক এবং কোরআন এক, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটাও সত্য। তাহলে ওমর বললেন যে তাহলে আর গোপনে গোপনে আর লুকোচুরি করে কেন ইসলামের দাওয়াত দেন? এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। বিশ্বনবী বললেন না ওমর, এটা বাকি জীবন, এখন অত তাড়াহুড়া করা যাবে না। যখন আল্লাহর সাহায্য আসবে, ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, তখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর, অত তাড়াহুড়া করো না, এখনো সময় আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন আমাকে একটাবার একটু সুযোগ করে দেন না। বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে চলে গেলেন এবং একটা ভাষণ দিলেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। মান আরাদা আন তাসকুলুক, কে আছো তার ফ্যামিলির লোকদেরকে ইয়াতীম বানাতে চাও? কে আছো তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও? কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাইতে চাও? আমি ওমরের সামনে আই। জোরে বলে আল্লাহু আকবার। কারণ ইসলামের শক্তি এসে গেছে, এখন ওমর ইসলাম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় আছে? কে আছো তার স্ত্রীকে বিধবা করতে? কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাইতে? আমার সামনে আয়। হযরত ওমর বললেন আমাকে একটা স্লোগান দিতে দিন হে রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাও ওমর। কাবার চত্বরে দাঁড়িয়ে একটা স্লোগান দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক স্লোগানে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক যারা ছিল, ওই আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সকলে থর থর করে কাঁপতেছে যে আজকে থেকে আমাদের খবর খারাপ, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একটা বার্তার থেকে বের হয় না। জোরে বলে আল্লাহু আকবার। এই শক্তিটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা।